নিরামিষ দিনে কিংবা মাছ মাংস খেতে ভালো না লাগলে এইভাবে যদি একবার মুগের ডাল রান্না করেন তাহলে কিন্তু যেরকম ভাত খেয়ে তৃপ্তি পাবেন সেরকম মনটাও ভরবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা মুগের ডাল রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, যারা এখনও ভাবছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। তাহলে চলো আজকে মুগের ডাল রান্না করতে কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে একটা কচি রেখে একটা চাল কুমড়ো নিয়েছি। কেন আজকে মুগের ডালটা চাল কুমড়ো আর শিম দিয়ে রান্না করব। চাল কুমড়োটা এবারে কেটে নেব। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। মুগের ডাল, যেহেতু মুগ ডাল তো থাকছে, এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এবং ডালটা পরিষ্কার করে বেছেও নিয়েছি। আর কুমড়োটা কিভাবে কেটেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিম। গাছে কটা শিম ধরেছিল, ছোট্ট একটা গাছ, তা ভাবলাম শিম কটাও দিয়ে দিই। আর নিচ্ছি এক টুকরো আদা। এবার বাদবাকি উপকরণগুলো পরে দেখিয়ে দেবো। তাহলে রান্নাতে চলে যায়। এখানে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ডালটা। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। রেখে ডালটা হালকাভাবে ভাজবো। আর কোনোভাবে ডালটা বেশি লাল করে ভাজবো না, কারণ আজকে যে ডালটা রান্না করব এখানে ডালটা হালকা করেই ভেজে নিতে হবে। আর পাশে জল বসিয়ে দিয়েছি, কারণ ডালে সবসময় গরম জল দিতে হয়, না হলে কিন্তু ডাল অত স্বাদ হয় না। এবার ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। আর এই পাশে যে গরম জলটা, এটা দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব। ঠান্ডা জল দেব না, কারণ ভাজা ডালের মধ্যে ঠান্ডা জল দিলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এবার ভালো করে ডালটাকে ধুয়ে নেব, কারণ ডালে এক ধরনের যে পাউডার মেশানো হয় সেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার জলটা ফেলে দেবো। আর এখানে আমি 4 জনের অনুপাতে ডালটা নিয়েছি। আপনাদের লোক সদস্য বুঝে ডাল বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার ডালের জলটা পুরোটা ফেলে দিলাম। এবার ফ্রেশ জল দিয়ে দেবো, এটাও গরম জল। এবার জলটা দেওয়ার পরে মোটামুটি 30% মতো ডালটাকে সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম হিটে। আর এখন লবণ লঙ্কা আমি কিন্তু কিছুই দেব না, শুধু ডালটা সেদ্ধ করব। আর ডালটা যখন ফুটে উঠবে তখন উপর থেকে এই ফেনাগুলো অবশ্যই ফেলে দেবেন, এটা শরীরের জন্য কিন্তু ভীষণ খারাপ। এবার ডালটা 30% সেদ্ধ হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে শিমটা দিলাম, এরপরে দিয়ে দেবো কুমড়োটা। আর আপনারা তো সবাই জানেন চাল কুমড়োর অনেক গুণ। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো। এবার এটা ফুটতে দেবো লো টু মিডিয়াম হিটে। এবার দিয়ে দেবো লবণ 1 চামচ মতো। আর চাল কুমড়ো পেটের জন্য ভীষণ ভালো। যারা প্রতিনিয়ত চাল কুমড়ো ডায়েটে রাখেন তাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটাকেই কিন্তু অনেকটা ইমপ্রুভ করে দেয়। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটা হাতার সাহায্যে ভালো করে ঘেঁটে দেবো, এতে ডালটা খেতে আরও বেশি ভালো হবে। এবার ডালটা ভালো করে ঘাটা হয়ে গেলে, আর ওদিকে গরম জল তো বসিয়ে রেখেছি, এবার জলটা দিয়ে দেবো। আর জলটা সেই বুঝে দিতে হবে, ডালটা যেন খুব ঘন না হয়ে যায়, আবার খুব পাতলা যেন না হয়। 1/2 চামচ হলুদ আমি জলে গুলে নিলাম। এবার হলুদটাকে ডালে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে হলুদটা ডালের সাথে মিশে যায়। এবার ডালটাকে ফুটতে দেবো। চাল কুমড়ো কিংবা লাউ দিয়ে ডাল আমরা সব সময় কিন্তু খাই। আর আপনাদেরকেও বলছি এইভাবে একবার ডাল খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার উপর থেকে যে ফেনাগুলো উঠছে সেগুলো আবার কিন্তু ফেলে দিতে হবে, এতে ডালের স্বাদটা আরও বেশি ভালো হবে। আর এই ফেনাগুলো শরীরের জন্য ভালো নয়। এবার ডালটা ফুটে গেছে ভালোভাবে। আর ডালের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, খুব গাঢ়ও হয়নি আবার খুব পাতলাও হয়নি। আর এরকম চাল কুমড়ো দিয়ে ডাল আর সঙ্গে একটা ভাজা থাকলে আর কিন্তু কিচ্ছু দরকার হয় না। এবার ডালটা ফুটে গেছে, এবার একটা ফোড়ন দেব।
তার জন্য কড়াইতে খানিকটা সর্ষের তেল দিলাম। অবশ্যই ফোড়নটা সর্ষের তেলেই দেবেন। আর এখানে দিয়ে দেবো 2খানা তেজপাতা, আর দেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ রাঁধুনি এবং 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা, এবং যে আদার টুকরোটা দেখলেন সেটা গ্রেট করে দিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে একবার ডাল আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে কিংবা অন্যান্য দিনও চাল কুমড়ো কিংবা লাউ দিয়েও এইভাবে ডাল আপনারা খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। এবার ফোড়নটা ভালো করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে দেবো যাতে ফোড়নটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো টু মিডিয়াম করেই রেখেছি। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো 2খানা বাতাসা। আপনারা চাইলে 1 চামচ চিনি দিতে পারেন, না হলে মিষ্টি না খেলে স্কিপ করতে পারেন। এবার 1 চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা জিরেটা। আর সবজি দিয়ে এরকমভাবে ডাল করে তাতে ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ডালটা ভীষণ ভালো লাগে খেতে। এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার সবশেষে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা যদি ঘরে থাকে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন, কিন্তু থাকলে অবশ্যই দেবেন। এতে ডালের স্বাদটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে মোটামুটি মিনিট 5 ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন মন পছন্দ তরকারি দিয়ে। ভিডিওটা কেমন লাগলো? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, কারণ নিরামিষ দিনে এইরকম ডাল অনেকেই খেতে পছন্দ করেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।